এতগুলো অফার, রমজানের শেষ দশকে ইতিকাফ। আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। বলেন, কি বলছি বলেন? সব বালেগরা বলেন এই শব্দ। আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ, রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েননি। ইতিকাফ মানি হলো কাতউল আলাইক আন জামিউল খালাইক, সমস্ত মাখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহ তাআলাকে ধরা। 10টা দিন, দিন আর রাত, হালাল বিবি পর্যন্ত হারাম, সব হারাম, বের হওয়া হারাম, শুধু আমার ঘরে পড়ে থাকবো বাস। একদিন দিয়া জাহান্নামকে 3 হোক বা দূরে সরায় দিও। যদি কোনো কিছু না থাকতো, শুধু কোরআনের এই আয়াতে কারিমা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, শুধু এক শব্দ, এটাই যথেষ্ট হইতো ইতিকাফ। এই শব্দ আল্লাহ বলেছেন, তোমরা যখন ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবা। যদি বলে দিত ওয়াতাকিফু ফিল মাসাজিদ, মসজিদে থাকো, থাকো শব্দ যদি বলে দিতেন, অবস্থা কি দাঁড়াইতো? হ্যাঁ, সকলের উপরে ওয়াজিব আর ফরজ। এটা না বলে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে থাকবা, আদর করে বলেছেন, আদেশ বলেন নাই। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? থাকবেই, থাকবে এটা বলে নাই, থাকবা, আদর করে বলেছেন। তোমরা যখন মসজিদে থাকো তখন এটা এটা করতে পারবা, এটা এটা করতে পারবা না। আপনি কি বুঝলেন এতে? আদেশ তো দেন নাই, আদর তো করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? হ্যাঁ, আদর করে তো বলেছেন। তো রব যদি, রবের আদর করে বলা কতটা দামি। হ্যাঁ, দেশি যদি আর ফিয়নকে আদর করে বলে রে একটা চা দিলে ভালো হয়, ওরে বাপ, ওরে বাপ রে, স্যার আজকে এত সুন্দর করে বলছে, এই ছেলে চা দাও, এটা এভাবে বলে প্রতিদিন। আর আজকে বলে এই শোন, আল্লাহর কাছে না একটা চা দিলে ভালো হয়। বাপ রে বাপ, এবার চা দিবে না দিবে না? হ্যাঁ, তা আল্লাহ পাক হুবহু এটা এভাবে বলেছেন। রোজার বেলা বলেন ফালইয়াসুমহু, তোকে রাখতেই হবে রোজা। ফালইয়াসুমহু, তোকে রাখতেই হবে রোজা। আর ওখানে বলে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। শুনো, তোমরা যখন মসজিদে ইতিকাফে থাকবা তখন বিবি ইস্তেমাল জায়েজ নাই। সুন্দর করে বলেছে। আমি গেলেই তো মাসালা হবে, মনে হয় বুঝেন নাই। আমি গেলেই তো কি হবে, মাসালা বললেন কেন? তো যদি আপনি নাই যান তো মাসালা কার জন্য? সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সুদর্ণপুর মসজিদটা হলো 5 তলা। আমরা গত বছর পর্যন্ত রমজানের 1 তারিখে আমরা কিছু আবেদন ছাড়তাম অনলাইনে, অনলাইনে আবেদন পুরা করে ইতিকাফে আসতাম। এবার আমরা গত শনিবার আমাদের ইসলামী মজলিস ছিল, ইসলামী মজলিসে এলান করছি আমাদের এই গত 1 দিনের ফর্ম দেওয়া আমাদের 5 তলা মসজিদের সব সিট ভরে গেছে। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে এর কোনো নজির আছে কিনা আমার তো জানা নাই। হ্যাঁ, এখন যত ফোন আসতেছে ওকে রাখা যাচ্ছে না। আপনি নিয়ত করেন, আপনি আপনার মসজিদে ইতিকাফ করবেন, নিয়ত করেন। জওয়ান আপনিও নিয়ত করেন, বুড়ো আপনিও নিয়ত করেন, ব্যবসায়ী আপনিও নিয়ত করেন, চাকরিজীবী আপনিও নিয়ত করেন, তাহলে আপনিও নিয়ত করেন, ইমাম সাহেব আপনিও নিয়ত করেন, খতিব সাহেব আপনিও নিয়ত করেন, মোহতারাম সাহেব আপনিও নিয়ত করেন, ওস্তাদ সাহেব আপনিও নিয়ত করেন, প্রিন্সিপাল সাহেব আপনিও নিয়ত করেন। আপনি ফর্ম পুরো করছেন? এই প্রিন্সিপাল সাহেব আমাদের এখানে ইতিকাফে ফর্ম পুরো করছে।
99 সাল আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ও খতিব। তা আমি খুব ওয়াজ করলাম, জুমার দিন খুব বয়ান করলাম এতেকাফের। একজন মুসলমানের এতেকাফের জন্য তৈরি হলো না। এতেকাফ ছিল ধরেন রবিবার, শুক্রবারে ওয়াজ করছি। তো আমি রাত্রে স্বপ্নে দেখলাম আব্বা আমাকে বলছেন, এতেকাফের ওয়াজ তো খুব করলাম, নিজে তো এতেকাফ জীবনে করো নাই, মানুষে এতেকাফ করতে ভূতে পাইছে। তো আমি ঘুম থেকে উঠে বিবিকে বলতেছি, শনিবার রেডি হও, তোমাকে বাড়ি দিয়ে আসবো। কেন? আমরা তো ওই ঈদের সময় বাড়ি যাব। আমি বলতেছি, আব্বার এই কথা, তুমি বাড়ি চলে যাবা, বাস আমি এসে এতেকাফ বসবো। পরে বাড়িতে দিয়া আমি এতেকাফ আসছি, ওই দিন 19 জন এতেকাফ বসছে। ওই থেকে আলহামদুলিল্লাহ আমার এতেকাফের সিলসিলা জারি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটু এখন বললো আমারে 2025 সালে আমার মাদ্রাসার খরচ হয়েছে 6,15,00,000। 6,00,00,000। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওস্তাদ আমি রমজানে ইতিকাফ। আলহামদুলিল্লাহ। কি মালিক পারে না? কি পারে না? এই দিনগুলোতে রাসূল জীবনে কোনো যুদ্ধে যান নাই। সুবহানাল্লাহ বলে। কি বলছি বলেন? কোন দিনগুলোতে? রমজানের শেষ 10 দিন। বদরের যুদ্ধ 17 রমাদান, আর 20 রমাদান রাসূল মদিনায় তৈয়বায় মসজিদ নববীতে ইতিকাফ। যদি আল্লাহর নবী 1 বছর ছেড়ে না দিতেন, তাহলে মুআযাবাতুন নবীর কারণে, রাসূলের জীবনের ধারাবাহিক কর্মের কারণে ইতিকাফ উম্মতের উপরে ওয়াজিব হয়ে যেত। একবার রাসূল দেখলেন 20 তারিখে মসজিদে চলে আসছেন, এসে দেখলেন সব বিবিদের খিমা মসজিদে আলাদা আলাদা সব খিমাটা কার, এটা হাফসার, এটা কার আয়েশা, এটা কার ফাতেমা, সব আলাদা আলাদা খিমা। তোমরা ইতিকাফকে যেইভাবে ইহতিমাম শুরু করেছো, যাও আমি এবার করবো না, যাও সব বিছনা গুটাও, সব ঘরে নিয়ে যাও। হায় হায়, ব্যাস নিয়ে গেছে গা। রমজানের পরে শাওয়ালে আসছে, আল্লাহ নবী বলে আমার বিছনা লাগাও মসজিদে, আমি 10 দিন রোজা রাখবো আর ইতিকাফ করব। কি পরিমাণ আমি আশিকে রাসূল হইলাম, কি পরিমাণ আমি সুন্নতের ওয়াজ করলাম। আমার আব্বাকে আমি জীবনে কখনো ইতিকাফ ছাড়তে দেখি নাই, সে আমাদের বুঝ হওয়ার পর থেকে। আচ্ছা, যেদিন থেকে আব্বাকে দেখছি, বুঝছি 2 বছর বয়সের কথা কি মনে আছে? রমজানের শেষ দশক মানে আব্বা ইতিকাফ, 20 জন 50 জন নিয়ে আব্বা ইতিকাফ, দেখছেন না? কি রমজানকে দামি বানান, সমস্ত কাজ ছেড়ে দেন। আল্লাহর রহমতে আমি আমার জীবনের সব কাজ ছেড়ে দিচ্ছি। রমজান কোনো কাজ হবে না। ছোট বাচ্চাকে কালকে জিজ্ঞাসি তোমার কি লাগবে, খালেদকে বলছে বাবা আমার লুঙ্গি লাগবে, আমি কালকে লুঙ্গি নিয়ে আসি। মানে এটাও আমি রমজানে করতে রাজি না। রমজানের 1 সেকেন্ডের দাম, 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের এক তরফাত আইন, তরফাত আইন, এক পলক, এক পলকের নিচে যেটা আছে এটা হলো আকাল্লা মিন তরফাত আইন। আজকে দুপুরে আমি কথা বলছিলাম, তো আমার ছোট ভাই মারুফ সাহেব বলতেছে ভাইয়া তরফাত আইনের তাফসীর লিখছে, খেয়াল করেন, আকাল্লা মিন তরফাত আইনের তাফসীর লিখছে 1 পলকের 16 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এই খেয়াল করেন, এই দেখেন তরফাত আইন, চোখের দিকে তাকান, এটা হলো তরফাত আইন। তরফাত আইনের যেই সময় গেছে, এই সময়ের 16 ভাগের 1 ভাগকে বলে আকাল্লা মিন তরফাত আইন। ওই আকাল্লা মিন তরফাত আইন রমজানের টাইমের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ।
আমি ডক্টর রাগিব শারজানির কিতাব, এটাই তোমার শেষ রমাদান, এ আস্তে আস্তে পড়ছি, এটা আমাকে বেহুশ করে দিচ্ছে। রমজানের এক এক সেকেন্ড, আল্লাহর কসম, এক সেকেন্ড, এক নিঃশ্বাস গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও দামি। ফরজ নামাজের মধ্যকার এক সেকেন্ডের দাম নামাজের বাইরের ৭০ কোটি বছরের চেয়েও দামি। কি বলবো, আমাদের বাচ্চারা, আল্লাহ এদেরকে হক্কানি রব্বানি আলেম বানান। যে বাবা মায়েরা বাচ্চাদেরকে হেফজখানায় দিয়েছে, আর যে বাচ্চারা হাফেজ হয়ে গেছে, হাফেজ হবে, কোরআন কারীমের তেলাওয়াত বিশুদ্ধ পারে, এরপরে যদি রব্বে কারীম এদেরকে বুঝারও তৌফিক দিয়ে দেয়, এরপরে যদি কোরআন মানারও তৌফিক দিয়ে দেয়, তো এদের সাথে সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একজন একজন জিবরাইল আমিন হয়, এদের একজনের দাম তার চেয়ে বেশি। এবার যিনি জায়গাটা দিছে তার দাম কত হবে? যিনি ঘরটা করে দিছে তার দাম কত হবে? যার জায়গাতে এতগুলো বাচ্চা কোরআনে কারীম পড়ে, যার ঘরে এতগুলো বাচ্চা কোরআনে কারীম পড়ে, আল্লাহর কসম জিবরিল জানে না এক এক বাচ্চা থেকে ইনার কালেকশন কত হচ্ছে। জায়গা বাবার জায়গা, বাবা মা দুজনেই তো নাই, তো বাবার থেকে, তাহলে বাবার জায়গা, বাবা কি বাবার থেকে পাইছে না দাদা থেকে? কিনা, বাবার কিনা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে আমিন। আল্লাহ যেন আমাকেও এমন কিছু করার তৌফিক দান করেন আমিন। আল্লাহর কসম, একবার সূরা ইখলাস ৭ আসমান ৭ জমিনের চেয়ে দামি। আমার আর আপনার বিশ্বাস হয় না, শুধুই আখিরাতে ইয়াকিন না থাকার কারণে বিশ্বাস হয় না, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে মারিফাত না থাকার কারণে বিশ্বাস হয় না, আল্লাহর জাতকে না চিনার কারণে বিশ্বাস হয় না। তো 2 বছরের বাচ্চা তো বিশ্ব সুন্দরী চিনে না, চিনে? 2 বছরের বাচ্চা তো 2 টাকার চকলেট লুফে নিবে, 1000 টাকার যদি এক বান্ডিলও দিয়ে দেয়, ও 2 টাকা চকলেটের জন্যই চিৎকার করবে। ওই দিন, এই গত সপ্তাহ আমি আমার বন্ধুর ছেলেকে 500 টাকা দিছি, নতুন একটা 500 টাকার নোট, না না 1000 টাকা, নতুন নোটটা নতুন বাইরে এসেছে। ও আমার হাতে আরো কতগুলো খুচরা টাকা ঢোকা ছিল, ওই 2 টাকার একটা নোটের জন্য চিল্লাচিল্লি করতেছে, ওটা আমাকে দাও। তো কেন, ওর মোটার মধ্যে পাখি আছে। গায়ে রে ফোলা, তুই 1000 টাকার নোট দিয়া তুই 2 টাকার নোট নিতে চাস, বেকুব। তার বাপের সামনে বুঝি বেকুব ফোলা, এরে তোর মতো বেকুব পৃথিবীতে আরো হাজার হাজার আছে, লাখ লাখ আছে। যারা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায় না, তারা তোর মতো বেকুব রে ফোলা। আমার দোস্ত, তুই যেরকম 2 টাকা লেগা 1000 টাকা নোট দিয়ে দিলি যে বেকুব ফোলা, এইরকম হাজার হাজার মানুষ এদেশে আছে, নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। নিজেদেরকে কি মনে করে? ওই বোকা ছেলে কি নিজেকে 1 জাররা বোকা মনে করছে? বলেন, ওকে নিজেকে বোকা মনে করছে? সে বুঝছে এটা ভালো, এটা এটাতে পাখি আছে। আমাদের হালত হলো তাই, রমজান ব্যবসায়ীদের হুঁশ নাই, অথচ শুধুই মাটি ঢেলার জন্য সে হীরাকে কুয়োতে ফেলে দিচ্ছে। বলেন না কি বলছি? মাটি ঢেলার জন্য হীরাকে কি নদীতে ফেলে দিচ্ছে। কিভাবে এই অবুঝ মানুষগুলো এভাবেই রমজানটাকে তার দোকানে ছেড়ে দেয়, নিউ মার্কেটে ছেড়ে দেয়। 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা মেয়েরা আসতেছে যাইতেছে, আর সে তার রোজা এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ,
আর মাস শেষে কিস্তিটা পরিশোধ করে নিজে আগের ফকির। বলেন না বাস্তব না বাস্তব? মাস শেষে যেই ফকির সেই ফকির। রমজান কি বুঝি নাই, এক শব্দ যথেষ্ট ছিল রমজানের জন্য, শাহরু রমাদান। বলেন আরে রব রমজান মাসের নাম ধরছে, আর তো কোনো মাসের নাম ধরে নাই রব। হজের মধ্যে এত বড় ইবাদত, লেকিন রব নামটা ধরেন নাই। নাম ধরছে আল হজ্জু আশহুরুম মালুমাত, নাম আসে না। লেকিন রমাদানের বেলা রব বলেন শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস। জুতার ব্যবসায়ীর জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস, গামছা ব্যাপারীর জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস, সোনাবুট বেচনেওয়ালার জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস, জিলাপিওয়ালার জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস, সেমাইওয়ালার জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস, যারা ড্রাইভারি করে তাদের জন্য শ্রেষ্ঠ অফার রমজান মাস। আগে চালাইতো একদিন কক্সবাজার থেকে ঠাকুরগাঁও, মাসে চালাইতো 15 দিন, এটা রমজান মাস। মাসে চালাইতে হবে 30 দিন, রমজান মাস। কন্যা রমজান মাস, সিন্ডিকেটের মাস রমজান মাস, এটা রমজান মাস। শাওয়াল মাস, শাবানে আর মুরগি বেচা যাবে না রমজান মাস, শাবানে মাছ বেচা যাবে না রমজান মাস, শাবানে আর তেলাপিয়া তোলা যাবে না রমজান মাস। বলেন না বাস্তব না? অথচ রব বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান। একটা বাক্য মারফা দিয়ে শুরু হইতে হয়, লেকিন রব বলেন না না, মারফা বললাম না, নাকরা দিয়ে বললাম। বাক্য শুরু করলেন নাকরা দিয়ে। কেন নাকরা দিয়ে বললেন? কায়দার খেলাফের জন্য বললেন, বান্দা যেন এটা কলিজা পড়ার, কানে পড়ার সঙ্গে সঙ্গে কলিজা দাগ কাটে। শাহরু রমাদান পড়ো তো, পারো তোমরা? তোমরা তো পারো, আমি তো আঁধা হাফেজ, আমি আঁধা। যারা কোরআন পারে না তারা অন্ধ। আমরা হাও কর না কর, কি বলছি বলেন? আমি আর আপনি অন্ধ, দৈত্যরি সাফ অন্ধ, সাফ অন্ধ। আল্লাহ কা অন্ধ আর চোখওয়ালা কি এক? আল্লাহ কা যে জানে আর জানে না কি এক? সোজাই। যে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন বুঝে না, এটা অন্ধ। কোন আর যারা কোরআন শরীফ বুঝে না, এটা অন্ধ। অন্ধ, এটা চোখ নাই। কি কইছি অন্ধ। আর যে পড়তেও পারে না, বুঝেও না, মানেও না, এটা তো মানুষ, এটা তো শুয়োর। কি বলছি বলেন? মানেও না, এটা তো শুয়োর। এটা তো শুয়োর করলে শুয়োরের শরম লাগে। শুয়োর কয় মুঝে ভি শরম আতি है। আপনি মনে করছেন আর কি অমুক সাপ, অমুক সাপ, অমুক সাপ, দিস ইজ এ ফুলা সাপ, দিস ইজ এ ফুলা সাপ। আর রব দেখে যে ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। রব কয় বাল হুম আদাল্লু সাবিলা, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলেন কি বলছে বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বুঝে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। আর যদি কোরআন পढ़ने वाला है, ফরায়েজ মাননে वाला है, নফল करने वाला है, রব বলেন বাহ বাহ, জানো আমি কি করি? আহাবাবতুহু, আমি তাকে ভালোবাসি। আমি হাদিসের শেষ অংশ বলছি। ফাইদা আহাবাবতুহু, আমি যদি কাউকে ভালোবাসি, ফাকুনতু বাসারাহ আল্লাযী ইউবসিরু বিহা, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। বাহ, আরে বাহ বাহ, সুবহানাল্লাহ। কুনতু সামাহ আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে।
অকুনতু রিজলাহ আল্লাযী ইয়ামশি বিহ, তা পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। এবার আর কি করি জানো? ফাইদা সাআলানি, সে আমার কাছে যা যা চায় লা উতিয়ান্না, সব দিয়ে দিই। ওয়াইদা ইসতাআযানি, আমার কাছে সে যা যা থেকে পানা চায় লা উইদান্না, আমি পানা দিয়ে দিই। আচ্ছা, এর বিপরীত ফজর নামাজ নাই, বড় সাহেব ফজর নাই, যত বড় সাহেব তত বড় ফজর নাই, ফজর নাই যার তত বড় শুয়োর। কষ্ট পাই গেছেন? এটা মানুষই না। কোন কি কইছি কোন? মানুষই না, এটা মানুষই না। আপনি বলবেন হুজুর আপনি এভাবে, আমি কি কইতাম? আর আপনি মরে দেখেন সে মানুষ না গায়ের মানুষ। শুধু মরেটা দেখেন, এটা মানুষ না গায়ের মানুষ। শুধু মরেটা দেখেন, যে যার ফজর নাই এরা মানুষই না। বলেন কি বলছি বলেন, আবার বলেন না, এটা মানুষ না, এটা মানুষ না। আল্লাহ আমাকে ফজরওয়ালা বানায় দেন, সবাই বলেন ইনশাআল্লাহ। কেমনে বসছি সব বুঝের মানুষগুলো এখানে, আমার ছাত্রগুলো এখানে, আমি এনে ওদিকে তাকায় তাকায় আমার ঘাড় ব্যথা হয়েছে। ফজর নাই যার, এটা মানুষই না। কি বলছি কন? ফরজ নামাজ আর রোজা যে করে না, এটা মানুষ না। কন কন কন, এটা মানুষ না, এটা মানুষ না। এ বেটি মানুষ না, এ বেটা মানুষ না। বলে মানি না, মানে না মানলে আপনি মরেছেন। বলে হ্যাঁ মানি, তাহলে আপনি করেছেন কি? না মানলে মরেছেন, আর মানলে করেছেন। যদি আমার এই কথা মিশা হয়, সামনে আসেন না, সামনে আসেন না আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চাগুলোকে একসাথে দেন না, পিছিয়ে দেন না। রাত জীবন ওয়াজ না শুনলেও সারবো। আরে কি টায়ার্ড লাগে, কি কষ্ট লাগে। তাহলে জানে দেয় না। তাহলে কতক্ষণ আছেন আপনি? কতক্ষণে? এতক্ষণ করে আছিলেন তো ফিসে ছিলেন কেন? হ্যাঁ কি আপনি পিছনে পিছনে বলে কি লাভ একটু বুঝে কন। মাশাআল্লাহ, জি জি। এজন্য খেয়াল করেন আকরাবু বিয়াল আবদু মা ওয়ামা ইয়াকরাবু বিয়াল আবদু বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। বলে ফরজের চেয়ে আমার কাছে হওয়ার মতো আর কোনো বস্তু আমার কাছে নাই। ফরজ বান্দাকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয়। আর ফরজ হলো আমাদের উপরে স্বাভাবিকভাবে ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ, আর রমজান মাসের রোজা, আর যাকাত হলো শর্ত সাপেক্ষে, হজ হলো তাও জীবনে একবার। তাহলে আমার দৈনন্দিন ফরজ কয়টা? 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? আমি দুপুরেও বলছি, আমি পীর সাহেব কেবলা কাবা, ফজর নামাজ জামাতে পড়ে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজ। 3 চিল্লাওয়ালা ফজর নামাজ জামাতে পড়ে না, ধোঁকাবাজ। কোন পীরের মুরিদ ফজর নামাজ জামাতে পড়ে না, ধোঁকাবাজ। কি বলছি বলেন, কি বলছি? ধোঁকাবাজ। নামাজ জামাতে পড়ে না, ধোঁকাবাজ। ধোঁকাবাজ এরকম মানুষ আসেনি আমরা জানা মতো। তাহলে আসেনি আমরা জানা মতো আসেনি আসেনি। এই জন্য ওয়ামা ইয়াকরাবু বিয়াল আবদু বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। আল্লাহ রাসূল বলেন
ফরায়েজের চেয়ে দামি কোনো ইবাদত আমার কাছে নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আর হলো রমজান মাসের রোজা। আমার এই যে প্রথম দিকের 20 মিনিট ওয়াজ যাদের ছুটে গেছে, এর কি হারাইছে? হ্যাঁ মুফতি সাহেব, মনে করছেন ওই সবাই যা আখের পরে যা মোর কি, এটা বুঝি রয়েছেন আপনি? ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বি বিন-নওয়াফিল। বান্দা ফরজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর নওয়াফিল দ্বারা বান্দার আল্লাহর আরো কাছে আরো কাছে আরো কাছে। এজন্য সমস্ত জান্নাতি 3 প্রকার। জান্নাতি কয় প্রকার বলেন? জান্নাতি 3 প্রকার। একদল হলো সাবিকুম বিল খায়রাত, আরেক দল হলো মুক্তাসিদ, আরেক দল হলো জালিম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। খেয়াল করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত জালিম কারা, মুক্তাসিদ কারা, সাবিকুম বিল খায়রাত কারা? আম্মা আয়েশা জবাবে বললেন, আমি আর তুমি জালিম, আর মুক্তাসিদ আর সাবিকুম বিল খায়রাত তারা সব চলে গেছে। আম্মা আয়েশা রাসূলের কয় বছর পরে কইছে? আম্মা আয়েশা তো সাহাবাদের উপস্থিতি ছিল। নিশ্চিতভাবে মুহাদ্দিসিন বলেন এটা আম্মা আয়েশার কি কসরে নফসানি, নিজেকে ছোট মনে করা। এটা তো ঠিক আছে, লেকিন কথাটা বলে ফেলেছেন, তা তো ইতিহাস হয়ে গেছে যে জালেম আমি আর তুমি, আর বাকিরা চলে গেছে। কয় প্রকার? এই 3 প্রকারের বাইরে কেউ জান্নাতি নেই। হ্যাঁ, এই পড়ো। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. তারপরে কি? جنات عدن يدخلونها ويحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسها من حرير ولباسهم فيها حرير. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. أمين عبد حافظ. কেন যে হাফেজ হইলাম না? আমার 3 ছেলে আলহামদুলিল্লাহ হেফজ জানা দিয়েছে আপনাদের শব্দের কারণে। আমি ওই যে বাড়ির সামনে আপনি বলছিলেন, আপনার ও কারণে আমি আমার ছেলেদেরকে হেফজ পড়াচ্ছি। সুবহানাল্লাহ বলে। কোথাকার বাত্তি কোথায় চলে? আমি ঠিক এই জায়গায় বসাছিলাম, আপনার এরকম জায়গায় বসাছিলাম আমি। আপনার শব্দ আমাকে এত মানে করছে। হাই রে, কোরআন পারি না রে, হাই রে হাই রে। হ্যাঁ, জালেম মুক্তাসিদ সাবিকুম বিল খায়রাত বলেন। জালেম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন জালেম কারা? আল্লাহ। আলী বলেন যারা আজানের পরে মসজিদে যায় তারা হলো জালেম। যারা আজানের পরে মসজিদে যায় তারা হলো জালেম। আরে কইলোটা কি রে? কি কইছে? 16টা আকওয়াল আছে, অনেক কাউল। কেউ কেউ বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে এরা হলো জালেম। যারা তেলাওয়াত করে বুঝে এরা হলো মুক্তাসিদ। যারা তেলাওয়াত করে বুঝে আবার মানে এরা হলো সাবিকুম বিল খায়রাত। আর কেউ কেউ বলেন যারা না জবানে জিকির করে, শুধু জবানে জিকির করে এরা হলো জালেম।
যারা জবান ও দিল দিয়ে জিকির করে এরা হলো মুক্তাসিদ, সুবহানাল্লাহ। আর যারা বেশারা সেরে বাদানিহি, যারা 24 ঘন্টার জিন্দেগি প্রতিটা সেকেন্ডে যারা জিকির করে এরা হলো সাবিকুম বিল খায়রাত। আচ্ছা, আমাদের নাম কোনটার মধ্যে? জালেমের মধ্যে। বুতে পাইছি তো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এখানে যারা আছি এই মুহূর্তে যারা আছে সবাই বাংলাদেশে আগামী সপ্তাহ বিসিএস পরীক্ষা আছে, পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবো তো সবাই? মাথা না তো বিসিএস পরীক্ষা যারা দিব তাদের 2 চোখ, আমার তো 2 চোখ, তাদের 2 ট্যাঙ্ক, আমার তো 2 ট্যাঙ্ক, তাদের 2 পা, আমারও তো 2 পা। আর এই 3 শ্রেণী ছাড়া জান্নাতের লাইনে বসতে পারবে না, লাইনে দাঁড়াইতে পারবে না। কোন শ্রেণী? কি কি? জালেম, মুক্তাসিদ, সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই 3টার মধ্যে যদি তোমার নাম উঠে যায়, যালিকা হুয়াল ফাউজুল আযীম, ফাদলুল কবীর। আল্লাহ বলেন এটা ফাদলে কবীর। একবার সূরা ইখলাস, আল্লাহর কসম, জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি। কি বলছি কোন? বুঝি এটা বুঝি কথা, হুজুর এটা বুঝি কথা, প্রশ্ন এটা বুঝি কথা, সূরা ইখলাস বুঝি জান্নাতুল ফিরদাউসের চেয়ে দামি, এটা বুঝি কথা? হয়, এটাই কথা। আমি না বুঝলে মরে যান। আমি বুঝছি এটা, আপনি না বুঝলে মরে যান। এটা কেমনে হয় হুজুর? এটা কেমনে হয় কন না? এটা কেমনে হয় কন না? এটা আবার কেমনে? যদি কেউ যদি এই মোবাইল এটা 5 কোটি টাকা, এটা বুঝি এটা মাথা খারাপ হয়, পাগল। এটা 5 কোটি টাকা, মাথা খারাপ। এটা 5 কোটি টাকা হয় কেমনে? তো সূরা ইখলাস আবার জান্নাতুল ফিরদাউস থেকে দামি হয় কেমনে? জান্নাতুল ফিরদাউস হলো মাখলুক, সূরা ইখলাস হলো গায়রু মাখলুক। জান্নাতুল ফিরদাউস রব বানিয়েছেন, সূরা ইখলাস রব বানান নাই, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হাদিস ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন কাদিম, তাহলে সূরা ইখলাস কাদিম, সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি? গায়রু মাখলুক, কোরআন মাখলুক। আরে সূরা ইখলাস কি? গায়রু মাখলুক। জান্নাত কি? মাখলুক। এবার রাসূল কি? মাখলুক। 7 আসমান কি? মাখলুক। 7 জমিন কি? এবার সূরা ইখলাস কি? গায়রে মাখলুক, সুবহানাল্লাহ। সূরা ইখলাস আল্লাহর বানানো না, সূরা ইখলাস আল্লাহর সিনায় আথার থেকে বের হওয়া। আর সূরা ইখলাস হলো তাওহীদে খালেস, জান্নাত হলো তাওহীদের পুরস্কার। পুরস্কার কম দামে হয়, কামটা বেশি দামে হয়, সুবহানাল্লাহ। কি বলছি? একটা ছেলে 4 বছর চেষ্টা করে ফার্স্ট হয়েছে, আপনি তারা 500 টাকার চেষ্টা একটা দিচ্ছেন, ওরে 5 কোটি টাকা দিলেও তো অল্প হয়। দিচ্ছেন কত? বিষয়টা কি? পুরস্কার কি? পুরস্কার কম দামি হয় না কর্ম দাম বেশি হয়? কর্ম বেশি প্রয়োজনীয় হয় না পুরস্কার বেশি প্রয়োজনীয় হয়? এ তো বুঝে গেছে। এদের সিনায় যে কোরআন রাখা আছে এটার দাম কত জিবরিল জানে না। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত জ্ঞানের উপরে, সমস্ত বিজ্ঞানের উপরে, সমস্ত টেকনোলজির উপরে, সমস্ত প্রযুক্তির উপরে। আচ্ছা, বিমান বানাবার প্রযুক্তিটা কত বড় প্রযুক্তি? আচ্ছা, এখন যে ওরা মিসাইল বানাবার প্রযুক্তিটা কত বড় প্রযুক্তি? আচ্ছা, শব্দের চেয়ে গতিসম্পন্ন যানবাহন এটা কত বড় প্রযুক্তি? সারা দুনিয়ার সমস্ত প্রযুক্তির তুলনায় কোরআনওয়ালার কোরআনের দাম কত? রব্বে কারীম বলেন আমার দাম সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে যত, আমার কিতাব সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে দাম তত। কি বলছি বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপরে দাম যত, আল্লাহর মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে যত, আল্লাহর কিতাবের মর্যাদা সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে তত। মুখস্থ করেন কি কইছি কোন? হ্যাঁ,
সুবহানাল্লাহ কয় না। পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কই বুঝেছেন? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে। আমরা তো আমাকে বুঝি নাই। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ এই শব্দটা যদি 7 আসমানের উপরে রেখে দিত, শুধু এই শব্দটা যদি 7 আসমানের উপরে রেখে দিত, এই শব্দের ভারে 7 আসমান ভেঙে যেত। কি বলুন, এটা হাসা আমার বিশ্বাস। আপনি বিশ্বাস না হলে আপনি মরেন কি, আমার কি, তা আমার বিশ্বাস। আপনি কত কিছু তো বেশি বিশ্বাস করে না করে না, কত কিছু তো বেশি বিশ্বাস। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আপনি বিশ্বাস না হলে আমার কি করার আছে? কি আরো আগে বাড়েন একবার সুবহানাল্লাহ। এই শব্দের নেকি যদি জিবরিল দেখতো, জিবরিল কলিজা ফেটে মরে যেত। ওয়ালা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, কোন নবীও যদি দেখতো কলিজা ফেটে মরে যেত। আর আমরা আমাদের হায়াতকে পানে শেষ করে দিচ্ছি, পানে, টানে, গানে। বাস্তব না বাস্তব? এই পচা এটার মধ্যে শেষ করে দিচ্ছি। এখন কোন একটা বাচ্চা যদি এই ফুলটার মধ্যে আইসা মধু খাওয়ার চেষ্টা করে, আপনি কি বলবেন? মাথা খারাপ রে বেটা, কাগজের ফুলে মধু আছে রে বেটা। এটা কি ফুল? তো কাগজের ফুলে মধু না থাকলে কাগজের বেটির মধ্যে কি আছে? এটা কি মোবাইলে কি কাগজের বেটি না বেটির ছায়া? হ্যাঁ, তো ওই যে এটা যে এখান থেকে মধু আহরণ করার চেষ্টা করবে, এটা যদি পাগল হয় যে এটার মধ্যে জিন্দিগি দিতেছে, এটা বুদ্ধিমান হবে কেন? হ্যাঁ, এরকম পাগল দেশে আসেনি অনেক। এরকম পাগল মৌলবী আসেনি, মুফতি আসেনি, মুহাদ্দিস আসেনি, ইমাম আসেনি, খতিব আসেনি। শুকর আদায়ের জন্য বলতেছি, যদি আমারও এই পাগল বানা দিত, যদি আমার হাতে এরকম আইফোন দুটা থাকতো, আমরা কি করার ছিল? টিয়া তো আল্লাহ ঢালি দিছে, টিয়ার তো আল্লাহ টিয়ার চৌখাট ভাঙিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। কি টিয়ার তো চৌখাট কি দিছে? টিয়া গোডাউনের চৌখাট ভাঙিয়ে দিছে। এখন তো মোবাইলে তাও না। আসমান থেকে জমিন যদি হীরার পান্না দিয়ে ভরে দেয়, ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত তার চেয়ে দামি। এবার মানে একজন টাকাওয়ালা সুন্নত ছাড়া, এবার তার কত আছে? আর যদি সুন্নতওয়ালা টাকা নাই, এবার এবারটার কত আছে? সুবহানাল্লাহ বলেন। এবারটা সুন্নত পড়ে, ফজরের প্রত্যেকদিন সুন্নত পড়ে, লেকিন তার টাকা নাই। আরেকবারে অনেক টাকা আছে, যেবারে সুন্নত পড়ে হেতার কত আছে, আসলে কত আছে, এবার হিসাব লাগান। এবার তো একদিনের ফজর খায়রুম মিনাদ দুনিয়া, সুন্নত একদিনের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার। ওই বেটার টাকা হইলে আর কত হয়েছে? কি কইছি খান, টাকা হইলে আর কত হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে একজন মানুষ আছে, আমার অনেক মহাব্বত করে, আলহামদুলিল্লাহ অনেক মহাব্বত। উনি আমার নিজে বলছে, আল্লাহ আমার এই মুহূর্তে 20,000 কোটি টাকা দিয়েছে। আপনি কন ফজর 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এবার কত হয়েছে? এবার ফজরের সুন্নাত আল্লাহ খুশি হইতে পারে না কেন? হ্যাঁ, দাম জানি না যে, বুঝি নাই যে, দেমাগ খোলে নাই যে, আখিরাত বুঝি নাই যে। কি আখিরাত? আগামী রমজান দামি বানাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি দিয়া? সিয়াম, বলেন সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, দোয়া, ইস্তিগফার, সাহরি, ইফতার। সাহরি ইফতার কিন্তু খানা নয়, এটা কিন্তু ইবাদত।
সুবহানাল্লাহ বলেন। বলে সাহারি ইফতার খানা নাও কোন, সাহারি ইফতার খানা না। এটা কিন্তু আবাদত, এটা কিন্তু সুন্নত। সাহারি ইফতার খানা না সুন্নত? আবার বলেন সাহারি ইফতার সুন্নত। এটাকে সুন্নত হিসাবে নিতে হবে না। আমি কি করছি? আমি সুন্নত করছি, আমি সুন্নত হিসাবে খাইতেছি। আল্লাহ আমাদের সকলকে আমাদের রোজাকে দামি বানাবার তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, সন্তান যাদের হয়েছে তারাও নিয়ত করেন, যারা হয় নাই তারাও নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনওয়ালা বানাবো। গায়রে হাফেজ যারা আছেন এই রমজানে 3 খতম কোরআন শরীফ। গায়রে হাফেজরা 3 খতম। কয় খতম? আরো জোরে সবাই বলেন। 3 খতম। এই আপনি তো গায়রে হাফেজ মাত্র না, আপনি এটা হলো আরো বেশি পড়ে আলহামদুলিল্লাহ। এটা এটা বডিটার দিকে তাকালে বোঝা যায় না কি? আর হাফেজরা পড়বে, যারা তেলাওয়াত খতম পড়বে না, তারাবি পড়াবে না, তারা পড়বে 10 খতম। আর যারা খতম তারাবি পড়াবে এদের খতমের কোনো সীমা নাই। রমজান দিব পৃথিবীর কোনো কাজ করতাম না, তাহলেই বাজারও যাইেন না, না বাজারও যেতাম না, মুরগি কিনতামও যেতাম না। আজকে যা ঘোষণা দিয়ে দিবেন, এই রোজা কবে? 18 তারিখ, 17 তারিখের আগে বাজার টাজার যা আছে সব করলো। আমি আর আপনার বাজার যাইতাম না, আমি আমার এই দামি সময়কে বেদামি কামা লাগাইতাম না। কি কইছি কন? কে পারবেন? একজন হিম্মত করতেন কন। শেষ ওই আপনি বাজারে বাজারে ঘুরবেন, কে কে ঘুরবেন না? যাইতাম না। যেটা খাইলে গ্যাস হয় এটা খাইতাম না। আমার ঘরে বুট পেঁয়াজু আলু চপ কোনো কিছুই তৈরি হয় না। ইন্নালিল্লাহ বলেন না একটু, ইন্নালিল্লাহ। আগে তো চিড়া আর গুড় কিনতাম, এবার কিছু চিড়াও কিনতাম না। এবার চিড়াও আবার ওটস কিনুম যেন আরো সহজ হয়। সেটা ধুইতে সময় লাগে, এই দোয়ার সময় এই দোয়ার টাইমও দিতাম না। চলেন না নিয়ত করি রোজাকে দামি বানাই, কর না ইনশাআল্লাহ। রোজা দামি বানাবেন কি দিয়া? 70 পদের ইফতার দিয়া। এই পরিমাণ ইফতার নোমান সাহেব কই ঘরে অর্ডার দিয়ে দিবেন। এই পরিমাণ ইফতার বানাইবেন যেন বিসমিল্লাহ পড়ার সুযোগ না পায়। আস্তে আস্তে ক্লোজ করেন, আস্তে আস্তে সুন্দর করেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরকে আমি রুটি দিয়েছি সিরকা দিয়ে, খেয়েছেন। পরের দিন দিছি একটু আর দামি ঘি দিয়ে, খেয়েছেন। পরে আর একটু দিছি দামি তেল দিয়ে, জয়তুনের তেল দিয়ে। এবার খেয়ে বলতেছেন, কি করছো তোমরা? কি করছো তোমরা? কি করছো তোমরা? ভাবছো আমিরুল মুমিনিনকে দিতে হবে, এটা দামি জিনিস দিতে হবে, দামি খাবার দিতে হবে। শোনো, তোমরা তো আয়াত ভুলে গেছো। আযাহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। তোমরা কি তোমাদের জীবনের সব নেক আমল দুনিয়াতে খেয়ে ফেলবে? বুঝেন না? কিতাব বুঝেন না? হ্যাঁ, হযরত ওমর বলেন, এটা যদি না হইতো, এই আয়াত যদি না হইতো, তা আমি আমার দস্তরখানে অনেক কিছু জমা করতাম। কি ছিল সাহাবাদের জীবন বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন। রমজান যারা তিলাওয়াত পারেন না তারা সূরা ইখলাস ডেইলি 100 বার করে পড়বেন। সূরা ইখলাস 100 বার পড়তে আলহামদুলিল্লাহ আমার লাগে 15 মিনিট। আপনাদের লাগবে কম না বেশি? বেশি। সুন্নত আমনে গোটা আগে শেষ হয় না হুজুরেরটা আগে শেষ হয়? কিনলে ধীরে ধীরে মহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে পড়বো তো সময় এই 3 মিনিট 3 বার পড়তে সময় লাগছে সর্বোচ্চ 30 সেকেন্ড 30 সেকেন্ডে রব আমাদের জন্য কত বরাদ্দ দিয়েছেন জিবরিল জানে না এই সাধারণ সহজ সহজ ইবাদতগুলো আমাদের দ্বারা করা হচ্ছে না আমরা এমনি থাকি চলছে ঘন্টার পর ঘন্টা বলেন না বাস্তব অবস্থা হ্যাঁ এখানে কি ডিজিটাল করে ওই ডিজিটাল করে ডিজিটাল করে 7টা 36 32 33 বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সর্বোচ্চ 10 সেকেন্ড এই সর্বোচ্চ 10 সেকেন্ডের পুরস্কার কত যদি সারা পৃথিবী মিল্লা নির্বাচন করে এক নির্বাচনের পরে যদি আপনি নিশ্চিত হন আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন এবং এটা নিশ্চিত হন যে 70 বছরের জন্য বুঝলেন না নির্বাচনের ব্যাপ্তিটা কতদূর সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব এবার পুরস্কারটা কতদূর আমেরিকার প্রেসিডেন্ট এবার মেয়াদ কালটা কতদূর কিয়ামত পর্যন্ত আমার এই 10 সেকেন্ড এর থেকে কোটি কোটি গুণে বেশি দামি তাই আপনি কোন হাসা কইছেন না মিছা কইছেন হ্যাঁ আপনি কোনো নজ দিয়ে কি এটাকে খণ্ডন করা যাবে যে আপনার এই কথাটা ওই আয়াতের খেলাফ ওই হাদিসের সাথে সংঘাত হুজুর যাইব আমি যেটা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি এবার আমাদের বিশ্বাস আর আচরণ কেমন আমাদের উচ্চারণ আর আচরণে কি মিল আছে বিশ্বাস আর উচ্চারণে কি মিল আছে উচ্চারণে কি কইছি অবশ্যই সত্য বিশ্বাসে চুপ করে রয়েছে তাহলে বোঝা গেছে উচ্চারণে বিশ্বাসে আচরণে মিল নেই আমি বুঝাতে পারতেছি কি কি বুঝছেন বলেন উচ্চারণে বিশ্বাসে আচরণে মিল নাই ঠিক আছে নেই উচ্চারণে বিশ্বাসে আচরণে আচ্ছা এগুলো যে নাচতেছে সিল মারো ভাই সিল মারো সিল মারো ভাই সিল মারো খন্তি মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হাতে যে মুখে এটা কইতেছে হাতে দিলে কি কয় তারে কি ঠিক মিশা কথা বলেন না বাস্তব না বাস্তব এটার উচ্চারণে মিলেছে নি আমি যে বললাম সারা পৃথিবীর হুকুমতের চেয়ে একবার সূরা ইখলাস দামি এইটা তো আমি উচ্চারণ করছি এটা ভাষা বলেছি শব্দ বলেছি বক্তৃতা কি করেছি করে দিয়েছি লেকিন এটা কি আমার বিশ্বাস যদি বিশ্বাস হয় তো আচরণ কোথায় তাহলে পড়ছি না কেন আল্লাহ হ্যাঁ বিশ্বাস হ্যাঁ তাই না আমার বিশ্বাস এটা তো দুধ বাইর তখন কি লাভ হয়েছে এ আমার বিশ্বাস এটা তো দুধ বাইর কি হয়েছে তুই কি এই বিশ্বাস দিয়ে কি কিতা হবে আবার কিতা হইব এত কথা বিশ্বাস গণতন্ত্র তো শান্তি আর শান্তি হয়ে যাব এত কি পরিমাণ বিশ্বাস গণতন্ত্রের ফলন ঘটাবো গণতন্ত্র সুন্দর করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব গণতন্ত্র দিয়েই আগামী বাংলাদেশ চলবো এত সুন্দর ইশতেহার ইসলাম শব্দ সেখানে নাই এটা এই গণতন্ত্র দিয়ে বুঝি ফাঁটাও দুধ দিবে কবে বাবা আপনি কোনোদিন দেখছেন নি জীবনে পাঁঠা দুধ দিতে দেখছেন 70 বছর কোনোদিন দেখছেন নি পাঁঠা দুধ দিতে এই পাঁঠা যেদিন দুধ দিবে এই ইশতেহার দিয়ে এদেশে শান্তি সেদিন আসবে কি মনে হয় বুঝেন না কি বুঝছেন এই পাঁঠা যেমন দুধ দিবে না এই ইশতেহার দিয়ে এই দেশ কোনোদিন উন্নতি হবে না
13 তারিখেই তো এই রাস্তাঘাটে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাব না, কব সফরটা হয়ে যাক, তাহলে 15 তারিখের পরে তো সব ঠিক হয়ে যাবো। যে বছর খানিক যাক না, আরো সংকট বাড়বে, আরো বাড়বে। বলেন বিশ্বাসে, বলেন বিশ্বাসে, উচ্চারণে, আচরণে মিল নাই, এটাকে বলে মুনাফিক। এটা কি বলে, কি দেখছেন ইশতেহার? ওরে বাপ রে বাপ, ইশতেহার পড়া মানে আপনাদের চাঁদপুর 12 তারিখের পরে নিউ ইয়র্ক লিখে রাখেন আপনি। 12 তারিখের পরে চাঁদপুর নিউ ইয়র্ক, চাঁদপুর শহর নিউ ইয়র্ক। কি আরে সিডনি, এটা সুইজারল্যান্ড। 12 তারিখ শুধু আমারে ভোটটা দিয়ে চান, শুধু আমারে ভোটটা দিয়ে চান, চাঁদপুর সিডনি। আর কোনো দুর্নীতি থাকবে না, আর কোনো চুরি হবে না, রাস্তাঘাটে আর কোনো অশালীন কিছু হবে না। এদেশের মানুষ দরজা খুলে ঘুমাবেন, কিছু তো থাকবে না, তো দরজা খুলে নিলে অসুবিধা কি? চলেন, আমার মাহফিল আছে, মহাব্বতে আবেগে কথাগুলো বললাম। হ্যাঁ, রোজার বাকি আর কতদিন আছে? রোজা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানকে দামি বানান, কি দিয়া? সিয়াম, কি দিয়া? কিয়াম, কি দিয়া? তিলাওয়াত, কি দিয়া? জিকির আছে। মা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে সবচেয়ে বেশি জিকির হয় এই রোজা সবচেয়ে দামি হয়। এরপরে রাসূল বলেন উমরাতুন ফি রমাদান, রমজানে একটা উমরা, রমজানে একটা উমরা, বলেন রমজানে একটা উমরা। কান্নাহু হাজ্জা মাই, সে যেন আমার সাথে হজ করলো। রমজানে একটা উমরা, বলেন সে যেন আমি নবীর সাথে হজ করলো। আল্লাহ এই মুহূর্তে যতজন আছি সবাই রে জীবনে একটা রমজান হইলো উমরা করার তৌফিক দাও। তোমরা বলো তো, ছাত্ররা বলো তো, রমজানে, রমজানে একটা উমরা, আল্লাহ রাসূলের সাথে হজের সওয়াব। এবার আল্লাহরে মনে মনে কও যে আল্লাহ আমারে তৌফিক দাও। রমজানে একটা উমরা কিসের সমান? এবার যদি কষ্ট মষ্ট করি, মান ফাত্তারা সাইমা, কোন রোজাদারকে যদি এক ঢোক পানি খাওয়ায়া ইফতার করাইলেন, এক ঢোক দুধ দিয়ে ইফতার করায়া দিলেন, এবার আল্লাহর নবী বলেন তার সওয়াব যদ্দুর তোমার সওয়াব তদ্দুর, মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, এক যাররা কমি করা ছাড়া। আর কি হবে? ওয়া কানাত যালিকা মাগফিরাতান, এটা হবে তোমার জন্য মাগফিরাতের কারণ। আপনি যদি বুদ্ধি করে বাংলাদেশের যে কোনো কওমি মাদ্রাসায়, যেই কোনো বোর্ডিংয়ে এক বস্তা চনা বুট দিয়ে দিলেন, এক বস্তা চনা বুট, যেই কোনো কওমি মাদ্রাসার বোর্ডিংগুলোতে এক বস্তা চনা বুট দিয়ে দিলেন, ওই এক বস্তা চনা বুট দিয়ে যদি 40 জন ছাত্র এক মাস ইফতার করলো, এই 40 জন ছাত্রের 30 দিনের 30টা রোজার পুরা সব রব আপনাকে দিয়ে দিবে। এবার বলুন তো বন্ধু, কি পরিমাণ সুযোগ আছে আপনার? লেকিন আপনি এটা না করে ইফতার পার্টি দিলেন, ইফতার পার্টি, বেরোজগারিও খেয়ে ফেললো, আর পার্টি করতে গিয়ে কত মানুষের নামাজ গেল। বলেন না বাস্তব না বাস্তব? যদি বুদ্ধি করে 10 কিলো খেজুরের একটা কার্টন কিনে দিয়ে দেন, 10 কিলো খেজুরের একটা কার্টন কিনে দিয়ে দেন, হুজুর আপনারা এটা দিয়ে ইফতার করবেন, হুজুর ওস্তাদদেরকে 2 কিলো করে করে দিয়ে দিবেন, যিনি ইফতার করবেন আমার খেজুরটা দিয়া। বলেন তো এবার পুরস্কারটা কেমন হলো? হ্যাঁ কি? আর ওই বেটার পুরা পুরস্কার আপনি পেয়ে গেলেন। সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! সুযোগ থাকলে নোমান সাহেব প্রত্যেক ওস্তাদকে রোজার আগে একটা প্যাকেট বানায় দিবেন, 2 কিলো চিনি, 2 কিলো চনা বুট, 2 কিলো খেজুর, 2 কিলো সেমাই, 2 কিলো চাল, 2 কিলো পেঁয়াজ, 2 কিলো সরিষার তেল, একটা প্যাকেট সুন্দর করে বানায়া ওস্তাদের হাতে তুলে দিবেন যে হুজুর এটা নিয়ে বাড়িতে দিয়ে আসেন।